হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রোস্ট আজকে রান্না দেখাবো আপনাকে কীভাবে রোস্ট রান্না করতে হয়। আমি প্রথমে রোস্টটা খাঁচা খাঁচা করে কেটে নিয়েছি আর সিরকা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে। এখানে 3 কাপ পরিমাণে পেঁয়াজ আছে আর 2 কাপ পরিমাণে তেল আছে, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে দেখুন ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, গরম মশলার ফল সুন্দর করে দিয়ে আর অল্প একটু লবণ আর একটু পানি মিক্সচার করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি সুন্দর করে পেঁয়াজগুলো সিদ্ধ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ সিদ্ধ হয়ে গেলে তেল উঠে এসেছে। এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ করে। আবারও আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আর বিশেষ করে দেখবেন তেল উঠে আসলেই তখনই পেস্টগুলো দিয়ে দিবেন। এবার আমি বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, কাঠবাদাম, যে কোনো বাদামের পেস্ট আপনারা দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি টক দই আমি 2 চা চামচ। এখানে আমি বাদাম দিয়েছিলাম 3 চা চামচ বাটা আর 2 চা চামচ টক দই। দেখতে পাচ্ছেন টক দইটা লাস্ট শেষ হয়ে গিয়েছিল বলে একদম আমি বাটিটা ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম। আর এদিকে 2 চা চামচ আমি টমেটো সস দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড মিষ্টি রোস্ট খেতে চেয়েছিল, যার কারণে আমি মিষ্টি রোস্টই করছি। আর এটা কিন্তু একদম মিষ্টি রোস্ট। আর ঝাল রোস্ট কীভাবে করতে হয় তাও আপনারা আমার এই ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমার ঝাল রোস্ট আমি কেমন করে করি তা আপনাদের সাথে আমি শেয়ার করব, খুব দ্রুত ভিডিওটা আসবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখানে আমি দুধ মিশিয়ে দিচ্ছি সুন্দর করে। যেহেতু এটা মিষ্টি রোস্ট হবে তাই আর কি আমি সুন্দর করে মিষ্টি করার চেষ্টা করছি। আর মশলাগুলো সুন্দর করে আবারও আমি কষিয়ে নিচ্ছি দুধ দিয়ে। আর আমি এখানে 2 চা চামচ চিনিও দিয়ে দিয়েছিলাম একটু। আর দুধটা দিয়ে সুন্দর করে মশলাগুলো আবারও কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন। আর এদিকে আমি ঢেকে দিচ্ছি 5-10 মিনিটের মতো। এবার দেখুন তেল উঠে এসেছে, কি সুন্দর বটবট করছে মশলাগুলো। এই মশলাগুলোর ভিতরে এখন আমি ভাজা রোস্টগুলো দিয়ে মিক্সচার করে নেব, এপাট ওপাট করে নেব, রোস্টগুলো ভিজিয়ে দিব। আর আস্তে আস্তে এখন আস্তে আস্তে সিদ্ধ করতে দিব মাংসগুলো। তারপর দিয়ে দিব আলুর বোখরা লাস্টে। যখন একদমই হয়ে আসবে রোস্টটা, দেখবেন তেল উঠে এসেছে, তখনই আলুর বোখরাগুলো দিয়ে দিবেন। তার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি। এই তো আমার রোস্টের ফাইনাল লুক। আপনাদের কাছে এই সহজ পদ্ধতিতে রোস্টটা কেমন লাগলো রান্নাটা তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ঘরোয়া পদ্ধতিতে এভাবে আপনারা বিয়েবাড়ির মতো মিষ্টি রোস্ট করে খেতে পারবেন ঘরেই। তো ঝটপট করে ফেলুন এভাবে রোস্ট। আর হ্যাঁ, লাস্টে কিন্তু আমি সুন্দর করে কেওড়া জল দিয়ে দিয়েছিলাম একটু, যাতে সেন্টটা বেশি বের হয় আর খেতেও যাতে মজা লাগে। আসলে একদম সারা ঘর ম করছিল। আর লাস্টে আমি 4 থেকে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভার আসার জন্য। দেখতেই পাচ্ছেন আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। আর হ্যাঁ, রোস্টার মশলা অবশ্যই দিয়েছিলাম। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।